গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি সন্ধ্যা ঠিক না, এখন 8:20 রাত্রির। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর যাবো একটা ইনভিটেশন আছে। সেটা কোথায় যাবো, কী বৃত্তান্ত সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আবার সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানি না কেন, খুব হাঁচি হচ্ছে সমানে। গলাটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভাবছিলাম যাব না, ওকে বলবো যে তুমি চলে যাও, তো ও আবার আমাকে ছাড়া যাবে না বলে সেই জন্য ইচ্ছা না থাকলেও রেডি হতে হচ্ছে। তো চলো কোথায় যাব, কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন শুধু চুলটা একটুখানি আছড়িয়ে নেবো, চুলটা আছড়াইনি, চুলটা আছড়িয়ে বেরিয়ে পড়বো। আর মোটামুটি সব কিছু হয়ে গেছে, কিছুই করতে ইচ্ছা হচ্ছে না, জাস্ট একটুখানি মেকআপ করেছি। তো চলো সোদপুরে যাব, কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ইয়ে দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, পুরো তোমাদের সাথে লিখটো শেয়ার করলাম। আর বাইরেটা আজকে বৃষ্টি নেই, জানি না আবার কখন নেমে পড়বে। সারাদিন ধরে তো এরকম বৃষ্টি চলছে, তো সেই জন্য আর এখন অনেকটা রাতও হয়ে গেছে। বেরোবো করে ভাবছিলাম, বেরোবো না, তো তারপরে বেরোতেই হলো। তো সেই জন্যে দেখো পুরোপুরি রেডি হয়ে চলে এলাম। আর এই যে দেখো এরপরে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে। আমাদের বাড়ির পাশেই পেট্রোল পাম্পটা। আর এই পেট্রোল পাম্পে কিন্তু একটা আজব ব্যাপার আছে। পেট্রোল পাম্পে এখানে বসে কেউ তেল নিতে পারবে না, সবাইকে গাড়ির থেকে নেমেই তবেই তেল নিতে হবে। আর যদি গাড়ির পেছনে কেউ থাকে তাহলে তাকেও দাঁড়িয়ে থাকতে হবে, মানে নেমে দাঁড়াতে হবে। বসে থাকা অবস্থায় কোনো তেল পাওয়া যায় না। আজব না পেট্রোল পাম্পটা? তো যাই হোক, দেখো তেল নিয়ে এবারে চলে এলাম সোজা সোদপুরে, যেখানে আমাদের ইনভিটেশনটা আছে। এই যে দেখো রেডিমেড সেন্টার, আজকে হচ্ছে আদি রেডিমেড সেন্টারের জন্মদিন বলতে পারো। ওরা আজকের দিনে রেডিমেড সেন্টারের একটা সেলিব্রেশন করে। তো যারা ওই রেডিমেড সেন্টারের পার্মানেন্ট কাস্টমার, যাদের কার্ড আছে, তাদেরকে ওরা ইনভাইট করে। নর্মালি সবাই যেতে পারে, তবে পার্টিকুলারলি তারা ফোন করে ইনভাইট করে। সেই জন্য আমার ফোন এসেছিলো, তো ইনভাইট করেছিল। তো ভাবলাম যে যাই, গেছি যখন একটু শপিংও করে নিই, কেননা সামনে আমার বার্থডে আসছে, তাই জন্য বার্থডের জন্য ভাবলাম দুটো শপিং করে নিই। তো দুটো শাড়ি কিনলাম। আর ফার্স্টে গেছিলাম হ্যান্ডলুম দেখতে। হ্যান্ডলুম তো অনেক পরেছি, ভালো লাগছিল না হ্যান্ডলুমগুলো, এগুলো আগেও দেখেছি, তো ভাবলাম আবার একটু অন্যরকম চেঞ্জ করি। তো এদিকে এসে এগুলো দেখলাম, খুব একটা পছন্দ হলো না। তারপর চলে এলাম অন্য সেকশনে। এটা লিনেনের ওপরে সব শাড়িগুলো ভাল লাগছিলো। লিনেনের ওপরে শাড়ি আমি পরিনি এর আগে। ফার্স্টে তো মসলিন দেখাচ্ছিল, তো মসলিনটা নিয়ে নিই, যেহেতু রেঞ্জটা একটু বেশি হয়ে গেছিলো, কেননা এত রেঞ্জের নেব বলে রেডি হয়ে যায়নি। তো সেই জন্য ভাবলাম যে ওটা পুজোর সময় নেব, তো এখন একটু নর্মালের মধ্যেই নিয়ে নিই। তো দেখো এই শাড়িগুলো দেখাচ্ছিল, আর শাড়িগুলো তো এক সে এক ছিল, কালারগুলোও কিন্তু দারুণ লাগছিলো, মনে হচ্ছিলো যেন সব কটাই নিয়ে নিই। তো যাই হোক, এখান থেকে যথারীতি দুটো শাড়ি পছন্দ করেছি। শাড়ি পছন্দ করে দুটো বার্থডে গিফট আমার আগে থেকেই নেওয়া হয়ে গেছে। ইচ্ছা আছে একটা কুর্তি নেওয়ার, জানি না, যদি নিই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, তাই জন্য আর তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করা হয়নি। আর যেহেতু ছেলের এক্সাম চলছে, সেই জন্য মানে একদমই আমি সময় পাচ্ছি না ফোনে কিছু ভিডিও শ্যুট করব বা করব। যেহেতু ওর পড়ার জন্য ফোনটা লাগছে, সেই জন্য ভয়েস ওভারটা আমি দুদিন পরেই দিচ্ছিলাম। অলরেডি ওদের দোকানের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, এটা দুদিন পরের ভিডিও। তো সেই জন্য আজকে তোমাদের সাথে কি শাড়ি দুটো কিনেছি সে দুটো শেয়ার করতে পারলাম না, নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো তোমরা যদি গেস করতে পারো তাহলে গেস করে বলতে পারো যে কোন কোন শাড়িগুলো আমি কিনেছি। আর দেখো রেড কালারটাও কিন্তু ভীষণই ভালো লাগছিল, আর এই কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগছিলো। একটা করে গায়ে ফেলছি আর মনে হচ্ছে সবকটাই নিয়ে নিই। তো আমার বর বলছিল যে 3টে নিতে, তো বললাম যে না, এখন 3টে নেব না, আপাতত দুটো শাড়ি নিই, তারপরে
সামনে তো পুজো আসছে, আর অনেক দিন পর আমি এরকমভাবে শাড়ি পারচেস করলাম। মেনলি এখন আমি অনলাইন থেকেই বেশি একটা মানে বেশিরভাগই কেনাকাটা অনলাইন থেকেই করি, শাড়ি বলো কুর্তি বলো। পয়লা বৈশাখের সময় একটা শাড়ি নিয়েছিলাম রেডমি সেন্টার থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমি সব শাড়ি রেডমি সেন্টার থেকেই কিনি, শুধু বছর দুয়েক আগে দুটো শাড়ি কিনেছিলাম শ্রীনিকেতন থেকে। রেডমি সেন্টার থেকেই আমাদের যাবতীয় কেনাকাটা, ছেলের বলো আমার বলো বরের বলো, কাকু যদি গিফট আইটেমও দেওয়ার থাকে সেগুলো সব কিছুই আমি আদি রেডমি সেন্টার থেকেই কিনে। আশা করি তোমরা আমার ভিডিও তো এর আগে দেখেছো, কোনো অকেশন আসলেও এখান থেকেই নিয়ে যাই। আর সেই জন্য এখান থেকে আমি সারা বছর পারচেস করি বলে একটা মেম্বারশিপ কার্ডও ওরা আমাদের দিয়েছে, একটা অ্যামাউন্টের ওপরে মেম্বারশিপ কার্ড থাকে। তোমরা হয়তো অনেকেই জানবে যারা এখান থেকে শপিং করে থাকো, আর যারা না করে থাকো তারাও চাইলে কিন্তু কার্ডটাকে তোমরা নিতে পারো। একটা অ্যামাউন্টের ওপরে কিন্তু ওরা দুরকম কার্ড দেয়, বেশি অ্যামাউন্টের ওপরে একটা স্পেশাল কার্ড দেয় যেটা আমাদের রয়েছে, আর নর্মাল অ্যামাউন্টের ওপরও একটা কার্ড থাকে। কিন্তু এই কার্ডটা নিয়ে আসলে তোমরা সারা বছরই ডিসকাউন্ট পাবে। নর্মালি পুজোর সময় আর চৈত্র মাসে তখন ওরা সবার জন্য ডিসকাউন্টটা থাকে, তখন কার্ড লাগে না। এছাড়া বাকি সময় যাদের কার্ড আছে তাদের জন্য কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট থাকে। তো ব্যাপারটা তোমাদের আশা করি পুরোটা ক্লিয়ার করতে পারলাম। তো এখানে মোটামুটি আমার শাড়ি চয়েস হয়ে গেছে। আর দেখো এখানে জন্মদিনের জন্য প্রচুর লাইট ছিল ওপরে, তার জন্য কিন্তু আমার পিকচারটা একটুখানি ব্লিঙ্ক করছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তো প্রত্যেকটা কালারই সুন্দর, আর প্রত্যেকটা কালারের উপরই আমার একটা উইকনেস আছে, যেমন সাদা ধরো, ব্ল্যাক তো অলওয়েজ ফেভারিট, রেড, আর একটা যেটা তুতে, ডিপ তুতে কালার, এগুলো কিন্তু একটা মানে একটার থেকে একটা কেউ কারোর থেকে কম যায় না। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। তো যাই হোক, আর আজকে ওদের জন্মদিন উপলক্ষে এখানে কিন্তু গিফট দেওয়া হয়েছে, অ্যামাউন্টের উপর অনুযায়ী গিফট দিয়েছে। আমিও গিফট পেয়েছি, সেটাও তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আজকে আর সেসব কিছু শেয়ার করছি না। তো আপাতত তোমাদেরকে শাড়ি দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু পুজো কালেকশন অলরেডি চালু হয়ে গেছে। শাড়ি বলো, জিন্স টপ, কুর্তি, ছেলেদের থেকে মেয়েদের থেকে বাচ্চাদের থেকে মানে আবার বৃদ্ধ বনিতা সবার জন্যই কিন্তু পূজা কালেকশনের সমস্ত স্টক রেডি। তোমরা চাইলে কিন্তু ঝটপট করে ফাঁকায় ভালো ভালো জিনিসগুলোকে একদম ঝটপট করে আলমারি বন্দি করে দিতে পারো। আর যত দেরি করবে তত কিন্তু মানে নতুন স্টকগুলো কমতে থাকবে, যেহেতু নতুন স্টকে নতুন বেশি ভালো জিনিসগুলো থাকে। আর নর্মালি সেগুলো চোখে পড়লেই সব বেরিয়ে যায়। তো আমিও আবার দেখি খুব শিগগিরই যাওয়ার ইচ্ছা আছে, কারণ আরও দুটো শাড়ি আমার কেনার ইচ্ছা আছে। স্পেসিফিক্যালি এখন নতুন বেরিয়েছে অর্গেনজার ওপরে, একটা অর্গেনজা নেওয়ার ইচ্ছা আছে, আর একটা মসলিন না হলে একটা সিল্ক, দেখি দেখা যাক কী নেওয়া যায়। তো অনেক কথা বলে ফেললাম, আর সাথে কিন্তু অনেক শাড়িও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এবছর পুজোর ট্রেন্ডে কী শাড়ি বেরিয়েছে তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে পারো। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে অর্গেনজাটা এবার হয়তো পুজোতে মানে ফ্যাশনে হয়তো ইন থাকবে একটু বেশি। আর এছাড়া তো নানা ধরনের সিরিয়াল আছে, সিরিয়ালে যে শাড়িগুলো পপুলার থাকবে সেই শাড়ির নামও মানে সেই সব সিরিয়ালের নামও তো শাড়ি বেরোয়, এটা তোমরা জানো। তো আর কি বলবো, তোমাদের সব শাড়িগুলোকে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে কাউন্টারে বিল করার প্রচণ্ড লাইন ছিল, আর কাউন্টার থেকে বেরোতেই আমাদের প্রায় 10টা বেজে গেছিলো, 10টা 15-20 হয়ে গেছিলো। ওখান থেকে যেহেতু উপরে কাউন্টার নিচে কাউন্টার সব ছিল, আর এই যে তোমাদেরকে একটুখানি কিন্তু ঘুরিয়ে আমি চটপট করে দেখিয়েও দিলাম সব কিছু। এই যে দেখো, তো কাউন্টার থেকে বিল টিল করে গিফট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাইরে। আর বাইরেটা কেমন সাজিয়েছে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো রাত্রি অনেক হয়ে গেছে, এরপরে বাড়িতে ফিরবো। আর টুকটাক 2-1টা জিনিস মানে ঠাকুরের ফুলমালা এগুলো নেওয়ার আছে, এগুলো নিয়ে সোজা চলে যাব বাড়ি।
তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। আর তোমরা যে যে সোদপুরে থাকো নিশ্চয়ই আজকে তোমরা গেছো কেউ কেউ, সেটাও তোমরা নিজেরাই তো দেখতে পেয়েছো কেমনভাবে কত সুন্দর করে সাজিয়েছে। আমার তো কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখন থেকে ওদের পুজো কেনাকাটা শুরু হয়ে গেছে, তো ঝটপট করে বাড়িতে না থেকে চটপট করে বেরিয়ে পড়ো আর মনের মতন কেনাকাটাটা করে নাও, বাচ্চা থেকে বড় সবাই। আর এখানে তারপরে দেখো চলে আসলাম ছেলের জন্য খাবার নিতে। ও একটা মোগলাই নিয়ে যেতে বলেছিল, সেই জন্য ওর জন্য একটা মোগলাই নিলাম। আজকে আর বিরিয়ানি নিয়ে নিই, বললো বিরিয়ানি খাবো না, আমার জন্য একটা মোগলাই নিয়ে এসো। তাই জন্য আর এখানেও এখন প্রচুর এই আগস্টের জুড়ে পুরো এখানে অফার দিচ্ছে। তো ওখানে বলছিল বলে তোমাদেরকে আমি এই সাউন্ডটা মিউট করে দিয়েছি, যেহেতু গান টানও চলছিল, কপিরাইট কেটে যাওয়ার ব্যাপার থাকে। আর দেখো সত্যিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে যতগুলো খাবারের দোকান আছে সেগুলো কিন্তু তোমাদেরকে ঝটপট একবার দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।